আমাদেরকে মানে কি বলে বন্ধু দিয়ে আটক করছে আর কি। তো গাড়ি থেকে নেমে এবং আমার মিসেস আছে এবং মেম্বার 9 জন আছে, আর মহিলা মেম্বার আছে, আর যারা কর্মী তারাও আছে। তো এই বোধে আমাকে নামতে বলছি। নামার পরে বলে যে আপনারা কী চান, আমাকে কী উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন, বলে যে 2 লাখ টাকা দেয়। যেটা বাস্তব কথা, কেব নেয় বা সন্ত্রাসী, আমি জানি যে সন্ত্রাসী। বোম গোষ্ঠী পড়েন, সেটা তো বদনাম হয়ে গেছে সরকারে। তো সবাইকে পাইলাম আর কি, সেটাই দুঃখ কষ্ট পাইলাম আর কি। মনে প্রাণে আমার লজ্জা লাগে, বুঝছেন? কেন লজ্জা লাগে না? কিসের লজ্জা? লজ্জা মানে এটা একজনের, সবাই এটা বদনাম হয়েছে। এটা প্রথমে আমরা কিছু জানি না, আমি বয়স্ক মানুষ, এটা প্রথমে কি হবে এটা আমরা কিছু জানি না এই ব্যাপারে, বুঝছেন? কিন্তু যখন বিপদে পড়তেছে সবাইকে পড়তে হচ্ছে। কুকিচিন সন্ত্রাসীদের দলের কারণে আর অভিযানের দেওয়ার কারণে এই পাড়াতে আমরা থাকতে মানে ভয় পাই। তারপরে জঙ্গলে আমরা পালিয়ে জুমে ঘর বাড়িতে আমরা থাকি। কুকিচিন ডিস্টার্ব করে? কুকিচিন সবসময় ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে বলতে আমাদেরকে মাঝে মাঝে পাড়াতে এসে থাকে, খাওয়া দাওয়া চায়, টাকা পয়সা চায়। এই সমস্ত কারণে আমরা না দিয়েও তো থাকতে পারি না, যার কারণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে খুঁজে বের করে আর কি। আমাদের পাড়াও কয়েকজনকে মানে মারপিট করছিল আর কি। আচ্ছা, কেন মারপিট করছে? কেননা যে জিনিসটা চাই সেই জিনিসটা না দিলে বা দিতে হয়। ওরা কেউ জঙ্গলে ভয়ে লুকাই আছে, কেউ কোথায় গেছে, আমি তো সেটা মিজোরাম চলে গেছে, ঘর বাড়ি সারে। বিগত বছর থেকে তিনদলতে ছিল পিচাই খিয়াং তামলাও লং মোয়াল, এগুলো তো বিগত বছর থেকে খালি হয়ে গেছে। আমাদের কষ্ট আছে যে দুই দিকে, আর সরকারের দিকেও কষ্ট আছে আর কুকিচিনের দিকেও কষ্ট আছে। কুকিচিনের কষ্ট বলতে কুকিচিনের আমাদের দেশের বা পাড়া আশেপাশে ঘুরতে আসলে সেনাবাহিনীরা আমাদেরকে যে দোষ দেয়, কারণ কুকিচিন কেন ভাত বা পানি কেন আশ্রয় দিতে চায় বলে আমাদের উপর চাপ করে। সেটা আমাদের দুই দিকে ভালো হতেছে না। কত বছর জম নাই তো, সেজন্য খাওয়া দাওয়া একটু অভাব। কত বছর বই পাইলাই সব পালা গেছে। যে কোথায় পালাইছে? ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়া, বার্মিজ এদিকে। আমি ঢাকা শহরে পড়ি। আচ্ছা, আমি ক্লাস 9 পড়ি। এই আমাদের এলাকায় পরিস্থিতির মাধ্যমে আমরা যেতে পারি না, জন্য আমাদের এদিকে ভালো না, তাই পরিস্থিতি ভালো না, তাই আমরা আসি। প্রার্থনা করার সময় এই যে কুকিচিন যারা ছিল তারা হঠাৎ করে আসছিল গির্জার ভিতরে, ওরা ঢুকে আমাদেরকে নিয়ে গেছে, 4 জনকে নিয়ে গেছে, 4 জন। হ্যাঁ, আমি সহ। তখন আমাদেরকে একটু দূরে নিয়ে গেছে জঙ্গলে, তখন আমাকে আলাদা করে রাখছে আর 4 জনকে আলাদা করে রাখছে, আর তাদেরকে অনেক মারপিট করতেছে। আমি আওয়াজ শুনতেছি দূর থেকে, হলেও আওয়াজ মানে কাছাকাছি আর কি, দেখা যাচ্ছে না। তারপরে তাদের 8 জন আসছিল, 8 জন ভিতরে সব মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তখন আমাদেরকে বললো যে, দাদাকে বললো যে তুমি সরকার সাথে যোগাযোগ করেন, সরকার পক্ষে আছেন বলে এটা নিয়ে দাদাকে হয়রানি করতেছেন আর কি। এটাই আমি দূর থেকে শুনছি। 11:30টার সময় আমাকে ছাড়ছে, 5:30 হলে 7 ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টা।